হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলের মতো আমারও অনেক দিনের ইচ্ছা যে একটা ডল হাউস বানাবো আমার হাতে বানানো ছোট ছোট ক্রাফট আর ক্লে দিয়ে। কিন্তু আমার কাছে যা জিনিস আছে আপাতত সেগুলো দিয়েই দেখা যাক কী করা যায়। পেছনের একটা ব্যাকগ্রাউন্ড বা দেয়াল তৈরি করার জন্য আমার কাছে একটা ডিপ রেড কালারের পেপার ছিল, তার উপর স্কেচ পেন দিয়ে তাড়াতাড়ি একটা জানলা বানিয়ে নিয়েছি। পরে অবশ্যই এই জানলার গোল অংশগুলো কেটে দেবো যাতে ভেতরটা আরও রিয়েলিস্টিক লাগে। তো এবার একটা সোফা বানাতে হবে, কিন্তু সোফাটাকে তো একটু ইউনিক হওয়া চাই। তাই আইডিয়া বার করলাম যে আমার কাছে কিছু দেশলাইয়ের বাক্স ছিল ফাঁকা, আর এর ওপরেই কিছু পিঙ্ক রঙের ট্রে গোল গোল করে আটকাতে থাকলাম। দেখা যাক কী ডিজাইন বেরোয়। দেখে তো মোটামুটি ভালোই লাগছে, একটু ইউনিক করার চেষ্টা করেছি, দেখা যাক। এবার একটা ছোট্ট পিলো বানাবো, আর এটা একটা ছোট্ট রাগ আমি কিছুদিন আগেই বানিয়ে রেখেছিলাম, কাজে লেগে গেল। আর এই ছোট্ট একটা পিলো বানানোর জন্য একটা ডিপ ব্লু রঙের ট্রে নিয়েছি, আর সেটাকে জাস্ট একটা গোল শেপ দিয়েছি। এবার একটা ছোট্ট টেবিল বানাবো। ভায়োলেট রঙের টেবিল বানানোর জন্য একটা ভায়োলেট ক্লে নিয়েছি, এটাকে ছোট্ট একটা রাউন্ড গোল শেপ দিয়েছি। আর টেবিলটাকে আটকানোর জন্য একটা ছোট্ট একটা গোল শেপ দিয়েছি, যাতে টেবিলটা আটকে যায় আর দাঁড়িয়ে থাকতে পারে। তো কিছুটা ইউনিক বানানোর চেষ্টা করছি। সবাই তো একই ধরনের টেবিল চেয়ার বানায়, কিছুটা অন্যরকম বানালে দেখতে একটু ভালো লাগে। এবার ভাবছি যে একটা সোফার ওপর বসার জন্য যে ছোট্ট রাগ থাকে, সেই ছোট্ট একটা রাগ হলুদ রঙের বানাবো। তো ভালো করে রাউন্ড শেপ পাতলা করে একটা ছোট্ট স্কোয়ার মতো কেটে নিয়েছি, এটাকে ভালো করে এখানে বসিয়ে দিলাম। আর কিছুটা ডিজাইন দেওয়ার জন্য একটা ছোট্ট টুথপিক নিয়ে আমি ভালো করে একটু ডিজাইন করে দিয়েছি। এবার এগুলোকে সাজানোর পালা। তো আজকে আমার প্রথম দিন, তাই কিছুটাই অল্প আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। এইটা একটা ছোট্ট আমার কাছে কাপড়ের টুকরো ছিল, এটাকে প্রথমে রাখলাম এখানে। এবার সোফাটাকে এর ওপরে বসিয়ে দেবো। একে একে সমস্ত জিনিসগুলো চারপাশে আমি সাজিয়ে নেবো, যাতে জিনিসটা দেখতে একদম একটা ঘরের মতো লাগে। একে একে ডল হাউসটার জন্য আরও অনেক কিছু আমি বানাতে থাকবো। আজকে প্রথম দিনের জন্য এতটাই রইলো। দেখা হবে আবার নেক্সট পর্বে। আর ততক্ষণ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।